পাক ভারত সংঘাতে দুই ঈগল এগিয়ে কোনটি? 4 দিন ধরে চলা টানটান উত্তেজনার পর ভারত ও পাকিস্তান শেষমেশ যুদ্ধবিরতিতে পৌঁছেছে। তবে এই স্বল্পমেয়াদী সংঘাত দক্ষিণ এশিয়ার আকাশে এক ঐতিহাসিক মোড় ঘুরিয়ে দিয়েছে। যুদ্ধবিমানের মুখোমুখি লড়াইয়ে প্রশ্নবিদ্ধ হয়েছে পশ্চিমা প্রযুক্তির শ্রেষ্ঠত্বের দাবি, আর উত্থান ঘটেছে চীনা উদ্ভাবনের। এর আগে সংঘাত শুরু হয় 7 মে দিবাগত রাতে। স্থানীয় সময় রাত 1:05 থেকে 1:30 মধ্যে পাকিস্তানের অভ্যন্তরে বিমান হামলা চালায় ভারতীয় বিমান বাহিনী। জবাবে পাল্টা প্রতিরোধে নামে পাকিস্তান। দেশটির দাবি, এ অভিযানে তারা রচনা করেছে এক নজিরবিহীন ইতিহাস। ফরাসি নির্মিত অত্যাধুনিক রাফাল যুদ্ধ বিমানকে ভূপাতিত করেছে তাদের নিজস্ব চীনা প্রযুক্তির J-10C ফাইটার জেট ব্যবহার করে। সোমবার পাকিস্তানের সম্প্রচারিত চ্যানেল জিও নিউজ ভারত পাকিস্তানের যুদ্ধবিমান নিয়ে এক বিশ্লেষণধর্মী প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় বৈশ্বিক সামরিক ভারসাম্যে বড় ধরনের প্রতিফলন ঘটেছে। উল্লেখ্য, রাফাল যুদ্ধবিমান একটি 4.5 প্রজন্মের বহুমুখী যুদ্ধবিমান, যার মূল্য প্রায় $120 মিলিয়ন। বিপরীতে J-10C একই প্রজন্মের হলেও এর মূল্য মাত্র $40 মিলিয়ন। কিন্তু শুধু দামে নয়, সংঘাতে পারফরমেন্সেও রাফালের চেয়ে এগিয়ে থেকেছে J-10C। বিশ্লেষকদের মতে J-10Cর হাতে রাফালের পতন সামরিক প্রযুক্তির জগতে একটি মোড় বদলের বার্তা বহন করে। কৌশলগত দৃষ্টিকোণ থেকে পাকিস্তানের জয় প্রযুক্তির ব্যবহারে কার্যকারিতা ও কৌশলগত দক্ষতার মিলনকে নির্দেশ করে। রাফাল ভূপাতিত হওয়ার খবরে ফরাসি নির্মাতা প্রতিষ্ঠান ডাসল্ট এভিয়েশনের শেয়ার মূল্য একদিনেই 6% পড়ে যায়, যা বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সংকটকে তুলে ধরে। বিপরীতে J-10Cর নির্মাতা চীনের এভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অব চায়নার শেয়ার মূল্য শেনজেন স্টক এক্সচেঞ্জে 38% বৃদ্ধি পায়। বাজার প্রতিক্রিয়া প্রমাণ করে বিশ্বের আস্থা এখন আর কেবল পশ্চিমের দিকে ঝুঁকে নেই।